স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ক্লাস 12-এর কলনবিদ্যা অর্থাৎ সমাকলনের আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা আজকে করব, সেটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। এর আগের চ্যাপ্টারগুলো অর্থাৎ অবকল সমীকরণের যে চ্যাপ্টারগুলো ছিল আগের চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। ভিডিও তোমরা যদি মিস করে থাকো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অথবা ডেসক্রিপশানে অথবা আই বাটনে কোথাও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে দেখতে পারো। তো আজকে ক্লাস শুরু করার আগে যদি আজকে চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে, নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায়। তো চলো আজকের ক্লাস শুরু করি। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ কাকে বলে? ফার্স্টলি আমরা দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার কথার অর্থ হলো একমাত্রিক, অর্থাৎ অর্ডার হয়ে যাবে 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি ইকুয়েশন আকার হয়ে যাবে dy dx প্লাস py ইকুয়াল টু কিউ। অর্থাৎ এই আকারের যদি কোনো অবকল সমীকরণ আমরা পাই সেটাকে আমরা বলবো একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের শর্ত কী, আমরা কখন বলতে পারবো যে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? দেখো এই ইকুয়েশনের স্বাধীন চল এবং অধীন চল, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুটো ভেরিয়েবল আছে। এখানকার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স, স্বাধীন চল এক্স এবং অধীন চল হলো ওয়াই। এখানে আমাদের লক্ষণীয় যে যেই অধীন চল হবে তার মাত্রা এবং তার অবকল সহগ যেটা আছে তার মাত্রা, অর্থাৎ ওয়াই, অধীন চল ওয়াই তার মাত্রা এবং এর যেই ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে আর কি, আমাদের অবকল সহগ রয়েছে যেটা, তার যেই মাত্রা সেটাও যদি 1 হয় অর্থাৎ লিনিয়ার হয়, তাহলে আমরা তাকে বলবো যে এটা একটি একমাত্রিক অবকল সমীকরণ। এবং সেখানে এই পি এবং কিউ, পি ও কিউ এক্সের অপেক্ষক হতে হবে, অর্থাৎ এই পি এবং কিউ এর মধ্যে কিন্তু কোনো ওয়াই থাকলে চলবে না। পি এবং কিউ শুধুমাত্র এক্সের অপেক্ষক, অথবা ধ্রুবক হলে সেটাও আমরা এক্সের অপেক্ষক বলতে পারি। তো পি এবং কিউ অবশ্যই এক্সের অপেক্ষক হতে হবে এবং যেটা ওয়াই রয়েছে আমাদের অধীন চল ওয়াই এবং তার ডেরিভেটিভ যেটা রয়েছে ডিওয়াই ডিএক্স, সেটা অবশ্যই তার পাওয়ার 1 থাকতে হবে। তো এই রকম আকার যদি থাকে তাকে আমরা বলবো কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার যদি অধীন চল এবং স্বাধীন চল যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কীরকম হতে পারে? এই ক্ষেত্রে দেখো ডিএক্স বাই ডিওয়াই যদি আসে তাহলে সেক্ষেত্রে পি এক্স ইকুয়াল টু কিউ হতে হবে। এবং এক্ষেত্রে দেখো আমাদের অধীন চল হয়ে গেছে এক্স এবং স্বাধীন চল হয়ে গেছে ওয়াই, এবং এক্ষেত্রে পি এবং কিউ কী হতে হবে? ওয়াই এর অপেক্ষক হতে হবে, ঠিক আছে? তো এই আকারে যদি থাকে তখন তাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অতএব এই দুটোই আমাদের কিন্তু আকার রয়ে গেছে, অর্থাৎ একটা হলো ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, আর একটা হলো ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ। এই দুই ধরনের আকার, অ্যাকচুয়ালি এটা এক ধরনেরই আকার, শুধুমাত্র স্বাধীন চল অধীন চলটাকে শুধু চেঞ্জ করা হয়েছে। এই আকারে থাকলে তাকে আমরা বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করব কি করে? মনে করো ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ একটা সমীকরণ রয়েছে, একমাত্রিক অবকল সমীকরণ। আমি দেখো আমরা তো সূত্রের মানে একদম স্টেপ বাই স্টেপ যেটা আমরা একদম বুঝবো, কিন্তু কি করে সমাধানটা হলো সেটাও যদি আমরা একটুখানি বুঝে নিই তাহলে আমাদের কনসেপ্টটা একটুখানি বেশি ক্লিয়ার থাকবে। আমরা প্রথমে সেই জিনিসটা একদম সহজ, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই খুব সহজ, আমরা একদম সহজে কনসেপ্টটাকে একটুখানি ক্লিয়ার করে নিই। দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের উভয় পক্ষে আর দিয়ে আমরা একটা গুণ করব, উভয় পক্ষকে আর দিয়ে গুণ করব। তাহলে এটা কি হয়ে যাবে? আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই ইকুয়াল টু আর কিউ, এটা হয়ে যাবে। এবং এই আরকে বলা হবে হলো
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা সমাকলন গুণক। তাহলে এই আরটাকে নির্ণয় করাই হলো আমাদের এখানে মেন কাজ। তো আরটাকে আমরা এমনভাবে নির্ণয় করব যাতে আর ডিওয়াই ডিএক্স প্লাস পি আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে ডিডিএক্স অফ আর ওয়াই, এটা হতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি এদিকে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি হবে, আর কি, আর অবশ্যই কিন্তু আর এক্সের অপেক্ষক। ঠিক আছে, তাহলে এখানে যখন আমরা ডেরিভেটিভ করব, প্রথমে আর এর ডেরিভেটিভ করব, ডি আর ডি এক্স ইন্টু ওয়াই থেকে যাবে, প্লাস পরের বার কী হবে, ওয়াই এর ডেরিভেটিভ করব, আর থেকে যাবে, তাহলে আর ডিওয়াই ডিএক্স। তাহলে দুপাশ থেকে দেখো এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, পি আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ডি আর ডিএক্স। দুপাশ থেকে ওয়াই আমরা কেটে দিতে পারি যেহেতু ওয়াই নট ইকুয়াল টু 0, কারণ ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এটা তো একটা অবকল সমীকরণই হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, পি আর ইকুয়াল টু ডি আর ডিএক্স। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এরকম লিখি ডি আর, এই আরটাকে এর নিচে নিয়ে গেলাম, আর এটা হয়ে গেল পি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ ইন্টিগ্রেশন করলে লগ আর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স প্লাস সি, বা ইন্টিগ্রেশন আমরা যদি নাই করি এখন, লগ আর ইকুয়াল টু হয়ে গেল ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে দিস ইমপ্লাইজ আর ইকুয়াল টু কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের বেরিয়ে গেল আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কি আসছে দেখো, ই টু দি পাওয়ার পি ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটা কি হয়ে যাচ্ছে পি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইকুয়াল টু কিউ ইন্টু আর, মানে হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু কিউ। ঠিক আছে, এবার এই জিনিসটা সমান সমান কি, এবার আমরা যদি করি এটাকে দেখো ডিডিএক্স অফ লিখতে পারি কি ই টু দি পাওয়ার পি ডিএক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স লিখতে পারি, এটার ইন্টিগ্রেশন মানে প্রথমে এর ডেরিভেটিভ করলে এটা ফিক্স থেকে গেল, তারপরে যখন এর ডেরিভেটিভ করবো পি সামনে থাকবে ওয়াইটা থাকবে ইকুয়াল টু এখানটায় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু কিউ বা কিউ ইন্টু এটা। এবার এটাখান থেকে যদি আমরা সমাকলন করি, সমাকলন করলে আমাদের কি চলে আসবে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স ইকুয়াল টু এই ডিএক্সটা এদিকে চলে যাবে ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের সেক্ষেত্রে সমাধান। ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করলেই আমাদের সমাধান চলে আসবে। তাহলে এই হলো আমাদের কিন্তু থিওরেমটা, কি করে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব। এইবার আমরা যেটা যে থিওরেম করে করলাম, আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক করার সময় তার থিওরি দেখে করব না, এই অংশটুকু আমাদের আর করতেই হবে না। আমরা সরাসরি কিভাবে একদম স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব, একদম ওয়ার্কিং রুলটা নিয়ে আলোচনা করি। এবার ফার্স্টলি মনে করো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। এই সমীকরণটা আমাদের অবকল সমীকরণ কিনা আগে দেখে নিতে হবে। অবকল সমীকরণ কিনা দেখে নেওয়ার জন্য আমাদের চেক করতে হবে কি, ডিওয়াই ডিএক্স এর সহগ 1 হতে হবে। ঠিক আছে, পি এবং কিউ এক্সের অপেক্ষক হতে হবে, এক্সের অপেক্ষক এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা। যদি এই দুটো হোল্ড করে তাহলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে, এবং লিনিয়ার ডিফারেনশিয়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজে বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কী হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এখান থেকে যে পি রয়েছে আমরা কি করব, পি ডিএক্স এর মান নির্ণয় করব, এর মান
নির্ণয় করব। তাহলে এর মান নির্ণয় করার সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব আইএফ। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন পাবো তখন এর সঙ্গে আমরা কি করব, দুই পাশে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে, উভয় পক্ষে আইএফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে পাই। আমরা সরাসরি এখানটায় এটা গুণ করেও দেখাতে পারি, অথবা সরাসরি লিখতে পারি ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পিডিএক্স ইকুয়াল টু, এখানে যে কিউ ছিল কিউ ইন্টু ই টু দি পাওয়ার পিডিএক্স। আমরা এখানে একটা স্টেপ জাম্প করলাম। এবার এখান থেকে আমরা কি লিখব, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কী হবে, তাহলে এইখানটায় এটা এই ডিএক্সটা দিকে চলে গেলে ডি অফ সামথিং থাকবে, তার ইন্টিগ্রেশন করলে এই ভেতরের অংশটাই পড়ে থাকে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পিডিএক্স ইন্টিগ্রেশন পিডিএক্স ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন ওভার কিউ ইন্টু ই টু দি পাওয়ার পিডিএক্স প্লাস সি, এখানে একটা ডিএক্স হবে প্লাস সি, এই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এইখানটায় শুধু আমাদের দুটো ইন্টিগ্রেশন করতে হবে, একটা হলো এই পিডিএক্সের এই ইন্টিগ্রেশনটা করতে হবে, এবং এই পিডিএক্সের সঙ্গে কিউ গুণ করার পর আরও একটা ইন্টিগ্রেশন আসবে, সেই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে আমাদের দুটো করে ইন্টিগ্রেশন থাকবে। তো স্টেপগুলো পরপর বুঝতে পারলে আমরা কয়েকটা এক্সাম্পল করব এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো আলোচনা করে দেবো, তাহলে একদম এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। আমরা সিম্পল একটা অঙ্ক নিলাম, সিম্পল অঙ্ক একদম এলিমেন্টারি অঙ্ক, যেটা দেখো আমাদের রয়েছে কি এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এটা কি আমরা সরাসরি বুঝতে পারছি যে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে গেলে কি হয়, ডিওয়াই ডিএক্সের সহগ 1 হতে হয়। তো ফার্স্টলি আমরা এখানে 1 আনার চেষ্টা করব। 1 আনতে গেলে কি করতে হবে, এক্স দিয়ে ডিভাইড করতে হবে। অর্থাৎ অবকল সমীকরণটি বা প্রদত্ত অবকল সমীকরণ সমান সমান আমরা কি লিখতে পারবো, এই এক্স দিয়ে যদি ডিভাইড করে দিই ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু 1/x ইকুয়াল টু এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে শুধু এক্স, বা এটাকে যদি আরও একটা লিখি ডিওয়াই ডিএক্স প্লাস মাইনাস অফ 1/x ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স। এবার দেখো আমরা একে কিন্তু আমাদের যেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার আকারের সঙ্গে তুলনা করতে পারি। এটাকে 1 নং নাম দিয়ে রাখলাম, 1 নংকে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এর সাথে তুলনা করে পাই। কি লিখতে পারি আমরা, পি সমান সমান কি আসছে এখানে মাইনাস অফ 1/x এবং কিউ সমান সমান কি আসছে এক্স। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে মাইনাস 1/x ডিএক্স, তাই তো। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে দিলে ই টু দি পাওয়ার মাইনাস বাইরে আসলো 1/x এর ইন্টিগ্রেশন লগ এক্স, বা এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাসটাকে যদি এর ভেতরে নিয়ে যাই তাহলে লগ 1/x হয়ে যাবে। আমরা কি জানি ই টু দি পাওয়ার লগ এক্স যদি থাকে তাহলে সেটা ইকুয়াল টু আমরা হয়ে যায় এক্স, তাহলে এটা ই টু দি পাওয়ার লগ 1/x আছে, তাহলে এটা হয়ে যাবে 1/x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি চলে আসলো 1/x। এবার আমরা কি করব, অতএব 1/x দিয়ে 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে পাই, উভয় পক্ষে গুণ করে পাই কি হবে, এটার সঙ্গে গুণ করলে 1/x ডিওয়াই ডিএক্স মাইনাস 1/x স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এই এক্সের সঙ্গে 1/x গুণ করলে কি হবে, শুধু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, খুব সিম্পলি দেখো এটাকে আমরা ddx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখতে পারি ইকুয়াল টু 1। এবার আমরা লিখতে পারি উভয় পক্ষে সমাকলন করে পাই, উভয় পক্ষে
সমাকলন করে পাই। তাহলে কি হবে, এটা সমাকলন করলে জাস্ট এইটা চলে আসবে y ইন্টু 1/x, আর এর সমাকলন করে ইন্টিগ্রেশন dx প্লাস সি, বা y এখানে dx ইকুয়াল ইন্টিগ্রেশন কত হবে, শুধু x, তাহলে এই নিচের যে 1/xটা আছে এদিকে গুণ করে দিলাম, x² প্লাস cx। এটাই হয়ে গেল আমাদের কিন্তু সমাধান। ঠিক আছে, একদম সিম্পল, জাস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা। ঠিক আছে, নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম আমরা দেখো কি আসছে, 1 + y² dx ইকুয়াল টু tan ইনভার্স y মাইনাস x dy। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু একদম সিম্পল ওই dy dx প্লাস py ইকুয়াল টু q এই আকারটাই কিন্তু দেওয়া নেই, আমাদের ওই আকারে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসতে গেলে আমাদের দেখো কি রয়েছে, এখানে 1 + y² রয়েছে, এখানে tan ইনভার্স y রয়েছে, আর এক্সটা কিন্তু শুধু আলাদা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু y আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু x আকারে আমাদের আনলে সবচেয়ে আনতে হবে এখানে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণ হিসাবে dx dy, এই y দিয়ে এদিকে ভাগ করে দিলাম dy দিয়ে, আর তাহলে এখানে 1 + y² দিয়ে ভাগ করে দেবো এইদিকে, তাহলে এদিকে হয়ে যাবে tan ইনভার্স y বাই 1 + y² মাইনাস x বাই 1 + y²। তাহলে বুঝতেই পারছি এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, ইমপ্লাইজ dx dy প্লাস 1/1 + y² ইন্টু এক্স, এটাকে একটা ব্র্যাকেটে রাখছি, ইকুয়াল টু tan ইনভার্স y বাই 1 + y²। এবার দেখো এই যে দেখো এখানটা তাহলে কি, এইটা y এর অপেক্ষক, এটাও y এর একটা ফাংশন, তাহলে এটা একটা আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে কিন্তু এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই সমীকরণটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি। তাহলে 1 নংকে কার সঙ্গে তুলনা করব, dx dy প্লাস px ইকুয়াল টু q এর সাথে তুলনা করলে, সাথে তুলনা করে পাই কি লিখতে পারি আমরা, তাহলে p সমান কি আসছে 1/1 + y², আর q ইকুয়াল টু আসছে হলো tan ইনভার্স y বাই 1 + y²। ঠিক, তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা if কি হবে, if ইকুয়াল টু e⁻∫ 1/1 + y² dy। তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে এটা কার ইন্টিগ্রেশন, এটা tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে এখানে e⁻tan ইনভার্স y, এটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করব, অতএব 1 নংয়ের উভয় পক্ষে e⁻tan ইনভার্স y দিয়ে গুণ করে পাই, কি পাই, এখানটা যদি গুণ করি তাহলে আসবে e⁻tan ইনভার্স y ইন্টু dx dy প্লাস কত হবে e⁻tan ইনভার্স y বাই 1 + y² ইন্টু এক্স ইকুয়াল টু e⁻tan ইনভার্স y ইন্টু tan ইনভার্স y বাই 1 + y², এরকম আসবে। এবার কি করব, এই অংশটাকে আমরা কি লিখতে পারি, আমাদের কিচ্ছু ভাবার দরকার নেই, আমরা সরাসরি এটাকে লিখে দেবো হলো dy, এখানে যেহেতু y এর এক্স এর রেসপেক্ট হচ্ছে তাহলে y এর রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টু কী হবে x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে কী আসছে e⁻tan ইনভার্স y, তাহলে এটা হয়ে যাবে e⁻tan ইনভার্স y ইকুয়াল টু, এটা কি আসছে e⁻tan ইনভার্স y ইন্টু tan ইনভার্স y বাই 1 + y²। এবার সমাকলন করব, সমাকলন করে পাই কি হবে, এটা সমাকলন করলে আমাদের শুধু এই অংশটাই পড়ে থাকবে x ইন্টু e⁻tan ইনভার্স y ইকুয়াল টু এদিকে ইন্টিগ্রেশন e⁻tan ইনভার্স y ইন্টু tan ইনভার্স y বাই 1 + y² dy প্লাস c। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হলো আলাদা করে এর সমীকরণ বা এর
সমাধানটা বের করা, এর সমাকলনটা তৈরি করা। তো এর সমাকলনটা আমরা এই অঞ্চলটায় করতে পারি। এই অঞ্চলটা আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই এর ভ্যালু বের করি। তাহলে আমরা এইখানটায় পুট ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়াল টু ডিজেড চলে আসবে। অর্থাৎ দেখো এই অংশটা সমান সমান চলে আসলো ডিজেড, তাহলে ইকুয়াল টু হয়ে গেল ই টু দি পাওয়ার জেড ইন্টু এইটা শুধুমাত্র জেড, তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। তার ইন্টিগ্রেশন কী হয়, এটাকে আমরা আংশিক সমাকলনের সাহায্যে ইন্টিগ্রেশন করব। আংশিক সমাকলনের সাহায্যে ইন্টিগ্রেশন করলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ডেরিভেটিভ অফ জেড ডিজেড, তাহলে 1 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সম্পূর্ণটা আবার ডিজেড, তাহলে এখানে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার জেড কমন নিলে জেড মাইনাস 1 এটা আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের আসছে কি, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1, জাস্ট এখানে আমরা পুট করে দেবো। অতএব নির্ণেয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণেয় সমাধান এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু, এটার ভ্যালু কত বেরিয়েছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন্টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি। এবার ট্যান ইনভার্স ওয়াই দিয়ে ভাগ করে দিলে এইখান থেকে কেটে যাবে, এই সি এর নিচে আবার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই চলে আসবে। অথবা আমরা যদি এই ক্রম রেখে দিই তাও আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমরা আরও একটা সহজ প্রবলেম নিয়েছি, এটা তোমাদের এসএনদের বইতে পেয়ে যাবে এই অঙ্কটা। কি বলেছে দেখো, ডিওয়াই ডিএক্স মাইনাস 2/x প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3। তো এই জায়গায় আমাদের দেখো সিম্পলি এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এর সাথে তুলনা করে পাই, এটাকে 1 নম্বর নাম দিলাম। কি হবে, পি সমান সমান এক্ষেত্রে আমাদের বেরোচ্ছে মাইনাস 2/x প্লাস 1 এবং কিউ সমান সমান বেরোচ্ছে কিউ ইকুয়াল টু হলো এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3। তো এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ কী হবে, আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2/x প্লাস 1 ডিএক্স, তাই তো। তাহলে x প্লাস 1 যেহেতু নিচে রয়েছে তাহলে এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, লগ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস লগ, এখানে 2টা সামনে আসবে, লগ এক্স প্লাস 1। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 দিতে পারি। তাহলে আমরা কি জানি, ই টু দি পাওয়ার লগ এক্স ইকুয়াল টু এক্স হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার সামথিং রয়েছে, তাহলে সেটাই হয়ে যাবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2। এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে দেবো। অতএব এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে 1 নংকে গুণ করে পাই, কি লিখতে পারি আমরা এখানে, তাহলে এখানটা হয়ে যাবে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ডিওয়াই ডিএক্স মাইনাস 2x প্লাস 2/x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, আমরা বলেছি কোনো কিছু ভাবার দরকার নেই, সিম্পলি এটাই হবে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু, এখানে কি হচ্ছে দেখো, এখানে প্লাস 3 এখানে মাইনাস 2 অর্থাৎ শুধুমাত্র এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার উভয় পক্ষে সমাকলন করে পাই, উভয় পক্ষে সমাকলন করে পাই কি লিখতে পারি, এখান থেকে হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 ডিএক্স প্লাস সি। তো এবার উভয় পক্ষে এই অংশটা ইন্টিগ্রেশন করে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা দেখো ওয়াই বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু
এইটাকে আমরা যদি মনে মনে জেড ধরে নিই, এটাকে এমনি করলে কত আসবে, x²/2 প্লাস এক্স, তাই তো? তো এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি, x² প্লাস 2x এরকম আসবে, তাই তো? প্লাস আমরা যদি একটা 1 - 1 করে নিই, সি এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে সেক্ষেত্রে, তাহলে এখানটা x + 1 তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস এখানে বাই 2 লিখতে হবে, এখানেও তাহলে বাই 2 দিলে তাহলে 1/2 মাইনাস হাফ, অ্যাকচুয়ালি মাইনাস হাফ, তাহলে এই অংশটা কিন্তু আমাদের থেকে যাবে। তো আমরা এখানটায় সরাসরি লিখতে পারি x + 1 তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি যেরকম ছিল। এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে y = কত হচ্ছে, 1/2 x + 1 তার হোল টু দি পাওয়ার 4 প্লাস সি ইন্টু x + 1 তার হোল স্কোয়ার। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট আরও একটা অঙ্ক করবো, এটাও খুব ভালো আরেকটা অঙ্ক। দেখো এখানে dy/dx প্লাস y cot x = 2 cos x। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেক্ষেত্রে কী হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর = ইন্টিগ্রেশন, এইটা হলো আমাদের p cot x dx, এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর cot মানে কি, cos x বাই সাইন এক্স dx, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, তাহলে এটা হয়ে যাবে কত, log সাইন এক্স। তাহলে এটাকে আমরা শুধু সাইন এক্স লিখতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল আমাদের সাইন এক্স। তাহলে সাইন এক্সকে যদি উভয় পক্ষে গুণ করি তাহলে কী হবে, এটা 1 নম্বর নাম দিলে 1 নংকে 1 নং এর উভয় পক্ষে সাইন এক্স দিয়ে গুণ করে পাই, কী হবে, এখানটা হবে সাইন এক্স dy/dx প্লাস y সাইন এক্স ইন্টু কট এক্স, অ্যাকচুয়ালি কট এক্স এখানে কস এক্স হয়ে যাবে, = 2 সাইন এক্স কস এক্স। তাহলে বা আরেকটা লাইন আমরা করে ফেলতে পারি, তোমাদের যদি মনে হয় যে এর ডেরিভেটিভ করে এখানে কি করে আসছে ওইটা, তার জন্য আরেকটা লাইন আমরা করতে পারি এখান থেকে, y ইন্টু এটা cos x বাই সাইন এক্স হয়ে শুধু cos x হয়ে যাবে, = 2 সাইন এক্স cos x মানে সাইন 2x এর ফর্মুলা। এবার আমরা কি করতে পারি, বা এখান থেকে লিখতে পারি এটা হলো ddx অফ, হয়ে যাচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু y, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, সাইন এক্স, তাহলে সাইন এক্স, তাহলে y ইন্টু সাইন এক্স = সাইন 2x। এবার সমাকলন করে পাই, তাহলে কী হবে, এটা y ইন্টু সাইন এক্স = ইন্টিগ্রেশন অফ সাইন 2x প্লাস 2x dx প্লাস সি। তাহলে এখান থেকে সরাসরি আমরা ইন্টিগ্রেশন করে দিই, সাইন এক্স y সাইন এক্স = সাইন 2x এর ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস 2x/2 প্লাস সি, এই যাবে আমাদের অ্যান্সার। আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক আমরা করব। দেখো dy/dx মাইনাস y tan x = e⁻x রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, সিম্পলি বুঝতেই পারছো যে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে e⁻- tan x dx, তার মানে কি e⁻- বা মাইনাসটা ভেতরে ঢুকে দিই, সাইন এক্স বাই কস এক্স dx, cos x এর ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স, তাহলে log cos x হয়ে যাচ্ছে এখানে, তাহলে cos x, তাহলে log cos x মানে এখানটা শুধু cos x হয়ে যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে 1 নং এর উভয় পক্ষে আমরা cos x দিয়ে গুণ করি, তাহলে cos x ইন্টু dy/dx মাইনাস tan x এর সঙ্গে cos x গুণ করলে শুধু sin x থেকে যাবে, তাহলে y sin x = e⁻x cos x। তাহলে এই জায়গাটায় কি আসছে, ddx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর cos x। দেখো এর ডেরিভেটিভ করলে কিন্তু এটাই আসে, আমরা প্রথমে cos x রেখে দিলাম, y এর ডেরিভেটিভ করলে dy/dx, পরের বার y থেকে গেল, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন x, ঠিক আছে, ক্লিয়ার। এবার e⁻x cos x, এবার সমাকলন করব, সমাকলন করে পাই। তো এক্ষেত্রে এটা সমাকলন করলে শুধুমাত্র y ইন্টু cos x চলে আসবে, = ইন্টিগ্রেশন অফ e⁻x cos x
প্লাস কস এক্স ডিএক্স প্লাস সি, এটা হবে। এবার দেখো এই অংশটা কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এবং সেটা আমাদের আংশিক সমাকলনের সাহায্যে করতে হবে। আমরা ধরে নিচ্ছি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তো এক্ষেত্রে আমরা কস এক্সকে ফার্স্ট ফাংশন ধরলেও যা আসবে, ই টু দি পাওয়ার এক্সকে ফার্স্ট ফাংশন ধরলেও তাই আসবে। আমাদের যে লিয়েট ফর্মুলা পড়ি আমরা, সেক্ষেত্রে যদি ত্রিকোণমিতিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন দুটো একসঙ্গে থাকে আমাদের আগে পরে ধরে নিলে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার এক্সকে যদি ফার্স্ট ফাংশন ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স আবার ডিএক্স। তাহলে এখানটায় কস এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এখানে ডেরিভেটিভ করলে আবার ই টু দি পাওয়ার এক্স কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স ডিএক্স। তাহলে এর আবার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এখানে ব্র্যাকেট দিয়ে, তাহলে এখানে আবার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স তার আবার ডিএক্স হোল আবার। তাহলে এই জায়গা থেকে আরেকটা লাইন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটা কি আসবে ই টু দি পাওয়ার এক্স, এটা সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স মাইনাস এখানেও একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এই জায়গায় দেখো এই অংশটা ইকুয়াল টু আমরা প্রথমে ধরেছিলাম কিন্তু আই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, আই ইকুয়াল টু হয়ে গেল দেখো ই টু দি পাওয়ার এক্স এটা সাইন এক্স, এই মাইনাস যখন ভেতরে গুণ হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, আর এই মাইনাসে এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স মানে আমরা আই ধরেছিলাম, তাহলে এটা আবার আই চলে আসলো। তাহলে মাইনাস আই এপাশে আনলে 2i ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলে সাইন এক্স প্লাস কস এক্স, দিস ইমপ্লাইজ আই ইকুয়াল টু আমাদের কী হয়ে গেল হাফ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা হলো। তাহলে এই যে আমাদের ইন্টিগ্রেশনটা এখানে বাকি ছিল সেটা জাস্ট এটাকে আমরা আই ধরেছিলাম, তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সারটা এখান থেকে লিখতে পারি, অতএব ওয়াই ইন্টু কস এক্স ইকুয়াল টু এই জায়গাটা লিখে দেবো এইটা হাফ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকে দেখো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেশ কয়েকটা অঙ্ক শিখলাম, তার আগে থিওরেমটা ভালো করে দেখেছি, স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় সেটাও শিখেছি। তো আজকের মতো এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা এই অবকল সমীকরণে একমাত্রিক অবকল সমীকরণের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।